হাই, আমি মানালি আর চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হলো 20th জুনের, আর চেক রিপাবলিকে ওয়েদার ভীষণই সানি, ভালোই গরম পড়ে গেছে এখানে। সকালে উঠেই আগে গাছে জল দিয়ে নিচ্ছি। আমি প্রায় এই চাল বা ডাল ভেজানো জলটাই ইউজ করি, এটা গাছের জন্য খুবই ভালো। এই পিটুনিয়া গাছটার থেকে শুকনো ফুলগুলো তুলে দিলাম, এটা করলে ফ্লাওয়ারিংটা বেশ ভালো হয়। এখন একটা সিড মিক্স খেয়ে নেব। এটার মধ্যে আছে পাম্পকিন, সানফ্লাওয়ার, চিয়া আর ফ্ল্যাক্সিড। তার সাথে আমি দুটো আমন্ড আর ওয়ালনাটও অ্যাড করে দিই। আজকে ওয়ার্ক ফ্রম হোম করব, তাই অফিস যাওয়ার কোনো তাড়া নেই। ব্রেকফাস্টে বানিয়ে নেব বান দোসা আর তার সাথে টমেটো চাটনি। তো বান দোসার ব্যাটারটা এখানে আমি বানিয়েছি 1 কাপ সুজি আর 1/2 কাপ দই, আর তার মধ্যে 1 কাপ জল ঢেলে দিয়েছি। এবার তেলের মধ্যে হিং দিয়ে দিলাম, এরপর সর্ষে, কারি পাতা, একটু চানা ডাল দিয়ে দিচ্ছি। তারপরে দেব কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। এবার এটা ঢেলে দেব ওই ব্যাটারটার মধ্যে, দিয়ে মিশিয়ে নেব। এরপর চটপট টমেটো চাটনিটাও বানিয়ে নেব। এরপর আবার তেলে হিং দিয়ে সর্ষে, জিরে, কারি পাতা, উড়দ ডাল, শুকনো লঙ্কা দিলাম। তারপরে কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দেবো। এগুলো একটু হালকা ফ্রাই হয়ে গেলে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব, আর এর মধ্যে একটু নুনও অ্যাড করে দেবো। তো ব্যাস রেডি হয়ে গেল টমেটোর চাটনি। এবার ওই বানিয়ে রাখা ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো বেকিং সোডা। এবার তেলের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো, আর এপিট ওপিট করে ফ্রাই করলেই রেডি হয়ে যাবে বান দোসা। ব্রেকফাস্ট করে বসে পড়লাম এখন অফিসের কাজ নিয়ে। এখন বাজে সন্ধে 5:30, আর বিকেল হলে তো মনটা একটু চা চা করেই, তাই এখন একটু চা বানিয়ে নিলাম। ফ্রাইডে ইভিনিং, অফিস শেষ হয়ে গেছে, আর সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুলেছে সিটি সেন্টারে। তো এই জন্য বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে ওখানেই আজকে ডিনারটা করতে যাব। দেখি খাবারটা কীরকম হয় ওখানে, তো চলো ওখানেই দেখা হবে। এই যে সামনে জায়গাটা দেখছো, এখানেই বিকেলে এই পাড়ার বাচ্চারা খেলে। এখানে যেখানে সেখানে কিন্তু খেলা যায় না, তাই এরকম ঘেরা জায়গা করা থাকে প্রত্যেকটা পাড়াতে, ওখানেই খেলতে হয় ওদের। এখন হেঁটে হেঁটে যাচ্ছি সিটি সেন্টারে। আমার বাড়িটা সেন্টারের কাছেই, তাই হেঁটে হেঁটেই পৌঁছে যাব। সিটি সেন্টারে এসে গেছি, আর দেখলাম অনেক লোক জড়ো হয়েছে। কিছু একটা শো হচ্ছে বোধহয়। ইনি বোধহয় কিছু ম্যাজিক ট্যাজিক দেখাচ্ছিলেন, অনেকেই দেখছি দাঁড়িয়ে দেখছে। আর দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। এখানে গরম পড়লেই রাস্তার ধারে এরকম ওয়াটার স্প্রিংকলার লাগিয়ে দেয়, যেখান থেকে মিস্টের মতো জল পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে যদি বেশি গরম লাগে, তাহলে এইগুলোর তলায় দাঁড়িয়ে পড়লে কিন্তু বেশ মজা লাগে। সব থেকে মজা পায় হচ্ছে বাচ্চারা, ওরা ভীষণ এনজয় করে। এই যে এখন দেখো কত ভিড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখানে আবার এরকম ফুড ট্রাকে করেও কিছু একটা বিক্রি করছিল। ঠান্ডার সময় বেশি লোক না দেখা গেলেও গরমকালে কিন্তু সিটি সেন্টার ভালোই জমজমাট থাকে। এখন চলে এসেছি আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, যেটার নাম দ্য ইন্ডিয়ান গার্ডেন।
মেনু কার্ড পেয়ে আগেই একটা ঠান্ডা ড্রিঙ্ক অর্ডার করে দিচ্ছি। এরপরে আমাদের দুজন ফ্রেন্ডও এসে জয়েন করলো। তো এখানে চলে এসেছে আমার রাসবেরি লেমনেড, আর ওরা অর্ডার করেছিল ম্যাঙ্গো লস্যি। তো দুটোই খেতে ভালোই ছিল। এই সিটিতে 4টি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, কিন্তু মেনুটা প্রায় সব জায়গায় অলমোস্ট সেমই। কেন যে একটু ডিফারেন্ট কিছু অ্যাড করে না? এত বড় ওয়াইড স্প্রেড আমাদের ইন্ডিয়ান কুইজিন, কিন্তু এখানকার চেক লোকেরা মোস্টলি নান আর বাটার চিকেনকেই চেনে। কি আর করা যাবে, আমরাও তাই অনেক ডিসকাশনের পর স্টার্টারে অর্ডার করে নিয়েছিলাম অনিয়ন পকোড়া, পনির পকোড়া আর চিকেন টিক্কা। তো এর মধ্যে চিকেন টিক্কাটা ভালোই লেগেছিল। এরপরে মেইন কোর্সে অর্ডার করে নিয়েছিলাম ল্যাম্প বিরিয়ানি, প্রন বিরিয়ানি, আর তার সাথে রায়তা দিয়েছিল। এখানে যদিও কলকাতার মতো বিরিয়ানি ঠিক পাওয়া যায় না, তবে এই বিরিয়ানিটার টেস্ট ভালোই লেগেছিল। আমরা কিছু নানও অর্ডার করেছিলাম, আর সাইড ডিশে ছিল ল্যাম্প রোগন জোশ আর পনির ধনিয়া আদ্রকি। এর গ্রেভির টেস্টগুলো আমার অতটা ভালো লাগেনি, তো সব মিলিয়ে খাবার মোটামুটি লাগলো, আর দামটাও একটু এক্সপেন্সিভ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন সবাই মিলে চলে এসেছি একটু আইসক্রিম নেব বলে। এখন এই নদীর ধারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফিরবো বাড়ি। এখানে তো সানসেট হতে হতে প্রায় রাত 9:30 বেজেই যায়। তো এই সানসেট দেখতে দেখতে আর গল্প করতে করতে চললাম আমরা। তাই আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে। আর পারলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইকও করে দিতে পারো।